সবুজ, সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী। দৃষ্টিনন্দন এই শহরটির রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো আছে বিভিন্ন ধরনের লাইট। রাতের বেলা এই লাইটিং এর আলো আঁধারের খেলায় বিমোহিত হবেন যে কেউ। এছাড়া রাস্তার মাঝখান দিয়ে লাগানো সারি সারি সবুজ গাছ, যা দেখলেই মনে হবে যেন সবুজ শীতল কোনো গ্রামের মেঠোপথ। রাজশাহীর এই উন্নয়ন একেবারে কম সময়ে সম্ভব হয়নি। এর জন্য ছিল কাজের দীর্ঘ পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন। গত এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সকল উন্নয়নের দাবিদার। কারণ এই সময়ের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র যেভাবে রাজশাহীর উন্নয়ন করেছেন, দলমত নির্বিশেষে যে কেউ এই উন্নয়নের প্রশংসা করবেন তা বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গের অন্যতম এই বড় শহর অনেক আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ নগরী। তাই তো বিশ্ব দরবারে গ্রিন সিটি হিসেবে রাজশাহী পরিচিত হয়েছে অনেক আগেই। এরই মধ্যেই ইউনেস্কো ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে স্বীকৃত এই রাজশাহী শহরটি। হযরত শাহ মাকদুমের স্মৃতি বিজড়িত শহর রাজশাহীর পাশ দিয়ে বয়ে গেছে দৃষ্টিনন্দন পদ্মা নদী। পদ্মার পাড়ে গড়ে উঠেছে ছোট ছোট পার্ক এবং রিসোর্ট। রাস্তাঘাটের এই উন্নয়ন রাজশাহী শহরকে করেছে আরো সৌন্দর্যমণ্ডিত। শহরে নামলেই দেখা মিলবে প্রধান সড়ক বিভাজক দিয়ে লাগানো সারি সারি দৃষ্টিনন্দন গাছ। এর ভেতর লাগানো রয়েছে রঙ্গন, কাঠকরবী, চেরি ও এলামুন্ডা। সব নিচে লাগানো হয়েছে সবুজ হেজ। এরপর কাঠ এবং বাঁশের আদলে তৈরি করা হয়েছে কংক্রিটের বেড়া। এছাড়া নগরীর এই সৌন্দর্য ধরে রাখতে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। শহর পরিচ্ছন্ন রাখতে নিষিদ্ধ করা হয়েছে অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন। অন্যদিকে নগরের ফুটপাতের উপর সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত সব ধরনের ব্যবসা বন্ধ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সব মিলিয়ে এক দৃষ্টিনন্দন নগরী হয়ে উঠেছে এই রাজশাহী। আমরা আশা করব বাংলাদেশের প্রতিটি জেলা যেন এরকমই সুসজ্জিতভাবে নতুন করে গড়ে ওঠে। আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি এবং বাংলাদেশের প্রতিটি জেলা আমরা এভাবেই গড়ে তুলি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।